So hello viewers, this is Said and you are watching Infotainment. Avengers Doomsday এর পথে যাত্রার সেকেন্ড এপিসোড নিয়ে হাজির হলাম। তোমরা যদি আগের ভিডিওটি দেখতে চাও তাহলে আই বাটনে তার লিংকটি শো হচ্ছে, সেখান থেকে তোমরা দেখে আসতে পারো চাইলে। তবে সেই ভিডিওতে যে পসিবিলিটিস থিওরি শেয়ার করা হয়েছিল, মার্ভেল যদি আমাদেরকে তাই ডেলিভার করে তাহলে তা হবে টোটালি ওপি মোমেন্ট। সেই ভিডিওতে আমরা দেখেছিলাম ক্যাং ভার্সেস ডুম ভার্সেস লোকির একটি পসিবিলিটিস থিওরি। তবে আজকের ভিডিওটিও অসাধারণ হতে চলেছে, যেখানে আমি ক্লুজ, লিকস এন্ড ফ্যান থিওরিজ এর বেসিসে অ্যাভেঞ্জার্স ডুমসডে স্টোরি লাইনকে ক্র্যাক করব। ভিডিওটি শুরু করার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, কারণ এতে আমি পরবর্তীতে ভিডিও নিয়ে আনার জন্য অনুপ্রেরণা পাই। তো আর কথা না বাড়াই, সরাসরি চলে যাই রোড টু অ্যাভেঞ্জার্স ডুমসডেতে। মুভিটা সম্ভবত শুরু হবে আর্থ 616 এ ফ্যান্টাস্টিক ফোর এর অ্যারাইভালের সাথে। থান্ডারবোল্টস এর এন্ড ক্রেডিট সিন এটা কনফার্মও করে দিয়েছিল। একটি এক্সট্রা ডাইমেনশনাল শিপ অ্যাটমসফিয়ারে এন্টার করে। এখন এই এক্সট্রা ডাইমেনশনাল আসলে কি, সেটাই আসল টুইস্ট। ফ্যান্টাস্টিক ফোর এর পোস্ট ক্রেডিট সিনে রিভিল হয় যে ডক্টর ডুম ফ্র্যাঙ্কলিন রিচার্ডস এর কাছে এসেছে, যে কিনা রিড এবং সু এর ছেলে। তো এখানে ধরেই নেওয়া যাক ডুম ফ্র্যাঙ্কলিনকে কিডন্যাপ করতে এসেছে, কারণ এটাই তার করার প্রয়োজন, যেমনটা কমিক্সেও দেখেছিলাম। তো ডুম অযথাই এমনটা করবে না, অবশ্যই এর রিজন আছে। ফ্র্যাঙ্কলিন বেঞ্জামিন রিচার্ড এই সম্পূর্ণ মাল্টিভার্সে এক্সিস্ট করা সবচেয়ে পাওয়ারফুল বিইংস এর মধ্যে একজন। ফ্র্যাঙ্কলিনের পাওয়ার তার জন্মের সাথে সাথে অ্যাক্টিভেট হয়ে গিয়েছিল। সাধারণত কোনো মিউটেন্টের পাওয়ার একটি সার্টেন এইজের পরে গিয়ে অ্যাক্টিভেট হয়। মার্ভেল কমিক্সে ফ্র্যাঙ্কলিন যখন 6 বছরের ছিল, সে তার রুমে বসে খেলতে খেলতেই পকেট ইউনিভার্স ক্রিয়েট করে ফেলে। সে টেলিপ্যাথি করতে পারে, সে টেলিকাইনোসিস করতে পারে, রিয়েলিটি বেন্ড করতে পারে, টাইম রিরাইট, ম্যাটার ম্যানিপুলেশন, এনার্জি ম্যানিপুলেশন করতে পারে। সে যে কোনো ইউনিভার্সে যে কোনো টাইম লাইনে যেতে পারে, যে কোনো ইউনিভার্স ধ্বংস করে তাকে রিক্রিয়েটও করতে পারে। যাই হোক, ফ্র্যাঙ্কলিনকে নিয়ে সম্পূর্ণ একটা ভিডিও বানানো যাবে। আপাতত ডুমসডে এর পথে আগাই। তো ডুম এর শুধু ফ্র্যাঙ্কলিনের পাওয়ারই চাই না, অলরেডি সে তার পাওয়ার ব্যবহারও করছে। এটা সেই থিওরিটাকেও কনফার্ম করে যেটা ফ্যান্সরা বলছিল, যে মার্ভেল শুধু একটা মেটাল মাস্কের ভেতর ডুমকে লুকিয়ে রাখবে না। ডুম ফ্র্যাঙ্কলিনকে ব্যবহার করে তার ফেস রিস্টোর করছে এবং একটা অ্যাসেন্ডেড প্রস্তুতি নিচ্ছে, আর ফ্র্যাঙ্কলিন তার প্রথম ধাপ। ডুম তাকে ইউনিভার্স এক্স এ নিয়ে যায়, যেখান থেকে সে পুরো মাল্টিভার্সকে কোল্যাপস করে নিজের মন মতো রিশেপ করতে পারে। আর একটি বড় রিভিল হচ্ছে, ডক্টর ডুম আর্থ 616 এর নয়, সে এসেছে আর্থ 828 থেকে, সেই জায়গা যেখান থেকে ফ্যান্টাস্টিক ফোর ফার্স্ট স্টেপস দেখানো হয়েছে। মুভির এক সিনে যখন বিশ্বের সবচেয়ে বড় লিডাররা এক টেবিলে বসে গ্যালাক্টাসের লুমিং থ্রেট নিয়ে আলোচনা করছে, তখন একটা চেয়ার খালি থাকে, তা হলো লাটভেরিয়ার, ডুমের নেশন। মানে ডুম ইতিমধ্যেই নিখোঁজ, হয়তো সে নিজের উদ্দেশ্য বাস্তবায়নে বের হয়েছে। রিড রিচার্ডস জানে ডুম কোথায় আর কেন আছে, কিন্তু মার্ভেল ইচ্ছে করে এই পাস্টকে মুভিতে হাইড করে রেখেছে। ডুম মাল্টিভার্সকে ডিস্ট্রয় করতে চায় না, তার মতে সে মাল্টিভার্সকে সেভ করছে নিজের ওয়ার্ড গড লাইক উপায়ে। সে দেখেছে ইনকারশনস ভাইরাসের মতো টাইম লাইনসে ছড়িয়ে পড়ছে, আর একটা ডেঞ্জারাস কনক্লুশনে এসেছে মাল্টিভার্স ইজ ডাইং, আর এটা বাঁচানোর একটাই উপায়, ইউনিফাই ইট। ডুমের দৃষ্টিতে এটা ইভিল নয়, এটা মার্সি, এটা লজিক। যদি শুধু একটা ইউনিভার্স সার্ভাইভ করতে পারে, তবে সিদ্ধান্ত নেবে কে? ডক্টর ডুমের মতে সেই ডিসাইড করবে কে বাঁচবে আর কে নতুন রিয়েলিটিতে জায়গা পাবে। সিম্পল কথায় ডুম হয়ে উঠছে গড। যারা ডুমের সাথে আছে তাদের সে ইলেভেট করে পাওয়ার দেয়। ডুম তাদের একটা নতুন নাম দেয়, ব্যারন। তাদের সে ফ্র্যাগমেন্টস এর ইনচার্জ করা হয়, যেগুলো সে মাল্টিভার্স থেকে সেলভেজ করেছে। ডুমের কাছে সে একজন কনকারার নয়, বরং সে একজন সেভিয়র। ফ্যান্টাস্টিক ফোর যখন আর্থ 616 এ আসে, রিড রিচার্ডস থান্ডারবোল্টসকে সবকিছু জানায় যে ডক্টর ডুম ফ্র্যাঙ্কলিন রিচার্ডসকে নিয়ে গেছে, একটা শিশু যার পাওয়ার এত বেশি যে ফ্যান্টাস্টিক ফোর নিজেরাই জানে না আসলে কি বিষয়, কতটুকু কেপেবল সে। ডুম মনে করে ফ্র্যাঙ্কলিনই সেই কি যার দ্বারা সে পুরো রিয়েলিটি রিশেপ করতে পারবে, কিন্তু রিডের কোনো আইডিয়া নেই ডুমকে কিভাবে থামানো যায়। এই সব বিষয় থান্ডারবোল্টস টিম নতুন জানছে, তাই তারাও টেনশনে পড়ে যায়। এই পরিস্থিতিতে বাকি বান্স যায় সেই একজনের কাছে যাকে সে সবচেয়ে বেশি ট্রাস্ট করে, স্যাম উইলসন। ওদিকে ওয়াকান্ডার শুরি অদ্ভুত কিছু খেয়াল করছে ওয়াকান্ডার ভাইব্রেনিয়াম সয়েলে। সে মাইনর রিফটস আর কোয়ান্টাম শিফটস এর উপর স্টাডি করছে, আর পেয়েছে কিছু প্যাটার্নস, অ্যানোমালিস, যেগুলো আদৌ থাকার কথা নয়। ইউনিভার্সেস কোলাইড করছে, রিয়েলিটিস ওভারল্যাপ হচ্ছে, স্পেস আর টাইমের ফ্যাব্রিক ফোল্ড হচ্ছে। এটা একটা ইনকারশন। শুরি ওই হোলোগ্রাফিক টেক ব্যবহার করে যা আমরা শ্যাং-চির পোস্ট ক্রেডিট সিনে দেখেছিলাম। তার সামনে গ্লোয়িং ভিজুয়ালস আসে, দুটি আর্থ কোলাইড করছে, টাইমলাইন্স ওভারল্যাপ হচ্ছে, আর ইম্পসিবল এনার্জি সিগনেচার। তখন সে তার সবচেয়ে ট্রাস্টেড মানুষগুলোকে ডাকে, স্যাম উইলসন, ব্রুস ব্যানার, ওয়ং আর ক্যারল ড্যানভার্স। ক্যারল তখন অফ ওয়ার্ল্ড ছিল মনিকার র্যাম্বোকে খুঁজতে, কারণ দ্য মার্ভেলসের শেষে মনিকা একটা অল্টারনেট ইউনিভার্সে চলে গিয়েছিল। কিন্তু ক্যারলও বুঝে যায় এটা শুধু মিসিং পারসন কেস নয়, এটা এর চেয়েও অনেক বড় কোনো ব্যাপার। এখন তারা রিউমার্স চেস করছে না, এখন সব রিয়েল। ইনকারশনস হচ্ছে, ইউনিভার্সেস মারা যাচ্ছে, আর ডুম
ডুম পিছন থেকে শুধু মাস্টারমাইন্ড করছে না, সেই প্রসেস এক্সেলারেট করছে। থান্ডারবোল্টস বা নতুন অ্যাভেঞ্জার্স পুরো বিষয়টি বুঝে ওঠার আগে ডুম তার পরবর্তী মুভ নিয়ে নেয়। এই মুভ ব্রুটাল হয়, যেমনটা আগেই বলেছিলাম, ডুম এক্স ম্যানের ইউনিভার্সে যায় এবং কোনো ওয়ার্নিং ছাড়াই সে এক্স ম্যানশনে ব্রুটাল অ্যাটাক করে। ডুম একা অ্যাটাক করে না, তার সাথে থাকে সেন্টিনেলস, সেই টাওয়ারিং মিউট্যান্ট কিলার মেশিনস যা এইবার ডুমের ল্যাটভেরিয়ান টেকের দ্বারা রিডিজাইন করা হয়েছে। এই বট মেশিনস গুলো আগের থেকে টু মাচ ফাস্ট, টু মাচ ডেডলি আর পুরোপুরি ডুমের কমান্ডে এনস্লেভ। সেন্টিনেলস জেভিয়ার ইনস্টিটিউটের উপর ভয়ঙ্কর ধ্বংসযজ্ঞ চালায় এবং সেই ডিফেন্সেস যেগুলো মিউট্যান্ট রেভলিউশন আটকানোর জন্য তৈরি করা হয়েছিল তা একে একে ধ্বংস করা হচ্ছিল। কিন্তু ডুম এখানে ওয়ারের জন্য আসেনি, তার টার্গেট ছিল সেরেব্রো, সেই সাইকিক অ্যাম্প্লিফায়ার যা চার্লস জেভিয়ার তৈরি করেছিল মিউট্যান্ট ডিটেক্ট করার জন্য। ডুমের ভিশন অনেক বড়, সে সেরেব্রো নিতে চায় যা সে মডিফাই করবে যেন সে শুধু একটা প্ল্যানেট নয়, পুরো মাল্টিভার্স স্ক্যান করতে পারে। আর ডুম একটি মাত্র বিইংকে খুঁজছে, লোকি। ডুমের মতে লোকির পাওয়ারই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কারণ লোকির পাওয়ারের মাধ্যমে সে হাসিল করতে পারবে টিভি এর নলেজ, ব্রাঞ্চ টাইমের উপর কন্ট্রোল, যার মাধ্যমে সে ফাইনালি ব্যাটল ওয়ার্ল্ডকে এস্টাবলিশ করতে পারবে। তাকে পাওয়ার জন্য ডুমের প্রয়োজন সেরেব্রো। এক্সম্যান পূর্ণ শক্তি নিয়ে ফাইট ব্যাক করার চেষ্টা করে, উলভারিন, স্টর্ম, সাইক্লপস সবাই ডুমের এগেনস্টে দাঁড়ায়, বাট ডুম ইজ রিলেন্টলেস। একে একে ডুম সবার উপর ওভার পাওয়ার্ড হয়, কাউকে পার্মানেন্টলি ফিনিশ করে দেওয়া হয় আর কাউকে রিট্রিট করে দাঁড় করাতে হয়। আর তারপর সব শেষ হলে ডুম গর্ব করে না, সে একটা চয়েস দেয়, হয় আমার সাথে জয়েন হও অথবা কোল্যাপসিং মাল্টিভার্সের সাথে ইরেজ হয়ে যাও। গ্রিভিং আর আনশিওর অফ ফিউচার নিয়ে এক্সমেনদের কাছে আর কোনো অপশন থাকে না। যত মাল্টিভার্স কোল্যাপসের দিকে এগোচ্ছে, শুরির মনে হয় আর বসে থাকা যাবে না। সে তার কসমিক রিডিংস আর ডেটা নিয়ে একটি কাউন্সিল অফ হিরোসের মিটিং ডাকে, যা এন্ড গেমের পর সবচেয়ে বড় গ্যাদারিং। কাউন্সিলের ভেনু ওয়াকান্ডা, কিন্তু এটা আর শুধু স্ট্র্যাটেজি সেশন নয়, এটা একেবারে ওয়ার্নিং। রুমে উপস্থিত স্যাম উইলসন, ওয়ং, ব্রুস ব্যানার, ক্যাপ্টেন মার্ভেল, রিড রিচার্ডস, ফ্যান্টাস্টিক ফোর, থর, বাকি শুরি সবাইকে ক্লিয়ারলি বোঝায় একটা বিষয় তাদের সবচেয়ে বড় ক্লু, তা হলো এক্সম্যানের ইউনিভার্সে কেউ একজন ট্র্যাপড আছে, মনিকা র্যাম্বো। মার্ভেলস মুভিতে তার ডিসঅ্যাপিয়ারেন্স এখন বোঝা যায় আর কনফার্ম হয় আমেরিকা শেভেজের মাধ্যমে। আমেরিকা শেভেজ তার মাল্টিভার্সাল পাওয়ারে মাস্টার হওয়ার জন্য শিখছে, সে মনিকার এনার্জি সিগনেচার অনুভব করছে আর সে পোর্টাল ওপেন করতে চায়। কিন্তু শুরি এই জন্য ওয়ার্ন করে, এটা শুধু রেস্কিউ মিশন নয়, এটা একেবারে ইনকারশন জোন, একটা ইউনিভার্স যা টিকিং ক্লকের মতো ভেঙে পড়ছে। একবার ঢুকলে আর বের হওয়ার রাস্তা নেই, আর 616 এর হিরোজ ওখানেই স্ট্র্যান্ড হয়ে যাবে। তাই ফাইট শুরু হয়ে গেলে শেষ পর্যন্ত নিয়ে যেতে হবে। আমেরিকা শেভেজ পোর্টাল ওপেন করে, হিরোজ ঢুকে যায়, কিন্তু ওরা অপর প্রান্তে যা দেখে তাতে শকড হয়। এক্সম্যান ওদের এলাই নয়, ফুল অন ওয়ারের জন্য দাঁড়িয়ে আছে। অ্যাভেঞ্জার্স মনে করে এক্সম্যান ডুমকে লুকাচ্ছে, আর এক্সম্যান মনে করে অ্যাভেঞ্জার্স ওদের ইউনিভার্স ডিস্ট্রয় করতে এসেছে। রেজাল্ট একটা ব্রুটাল ফাইট, যেখানে শুধু দুই পক্ষের নিজের বিলিফের জন্য লড়ছে। দুই পক্ষের জন্যই এটি একটি সার্ভাইভাল ওয়ার। কিন্তু প্রবলেম হলো দুই পক্ষই ভুল। এই কেওসের মধ্যে রিড রিচার্ডসের রিয়েলাইজেশন হয় সবটা ডুমের প্ল্যান ছিল। অ্যাভেঞ্জার্স আর এক্সম্যান যখন একে অপরকে ভাঙছে, ডুম এক্সিকিউট করছে তার এন্ড গেম। ফ্র্যাঙ্কলিন রিচার্ডস ইতিমধ্যে তার কন্ট্রোলে। ডুম সরাসরি যায় আর্থ 838 এর রুইন্সে, সেই ইউনিভার্স যেখানে ওয়ান্ডা ম্যাক্সিমাম প্রিজিউমড ডেড ছিল। কিন্তু সত্য হলো ওয়ান্ডা ভ্যানিশ হয়নি, তার বডি রাবেলের নিচে মাউন্ট ওয়ান্ডাগরে ট্র্যাপ ছিল। ডুম ফ্র্যাঙ্কলিনের গড লাইক অ্যাবিলিটিস ইউজ করে ওয়ান্ডাকে রিভাইভ করে, কিন্তু এবার আলাদা কিছু হয়। ওয়ান্ডা ফিরে আসে, তবে তার মেমোরিজ ছাড়া। সে কনফিউজ, ডিসওরিয়েন্টেড, তার মাথায় শুধু ফ্র্যাকচার্ড ইমেজেস, না ওয়েস্ট ভিউ, না টুইন্স, না নিজের আইডেন্টিটি, কিছুই তার মনে নেই। ডুমের জন্য এটা পারফেক্ট, সে ওয়ান্ডার গাইড হয়ে ওঠে, অ্যাভেঞ্জার্সকে ভিলেন পেইন্ট করে যে ওরা তোমাকে ছেড়ে দিয়েছে, মাল্টিভার্সকে এক ব্রোকেন সিস্টেম হিসেবে দেখায়। ডুম সবকিছুর সলিউশন হিসেবে নিজেকে তুলে ধরে। ধীরে ধীরে ডুম ওয়ান্ডাকে বদলে দেয় এক টেরিফাইং ওয়েপনে। এখন ডুমের কাছে ফ্র্যাঙ্কলিন রিচার্ডস আছে, একটা ওয়াকিং কসমিক অ্যানোমেলি, আর এখন ওয়ান্ডাও আছে যার কেওস ম্যাজিকে সে রিয়েলিটি রিশেপ করতে পারে। ডুমের পরের টার্গেট হলো লোকি। তখনই অ্যাভেঞ্জার্স আর এক্সম্যান বুঝতে পারে এই ফাইট কোনো ওয়ার নয়, এটা এক গডের এগেইনস্টে চেস করা। থর বুঝে যায় লোকি ডুমের প্ল্যানের সেন্টারে, তার ফোকাস লেজার শার্প হয়ে যায়। নো মোর ওয়েটিং, নো মোর স্ট্র্যাটেজি, লোকির কাছে পৌঁছাতে যা করতে হবে থর করবে। ফ্যান্টাস্টিক ফোর, এক্সম্যান আর অ্যাভেঞ্জার্স মিলে এক ফোর্স গড়ে তোলে, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। কসমিক হিরোজ এন্ড অফ দ্য টাইমের দিকে এগোয়, আর স্ট্রিট লেভেল প্রোটেক্টরস পৃথিবীতে থেকে যায়। স্পাইডারম্যান, যে এখনো ব্র্যান্ড নিউ ডে ইভেন্টের পর রিকভার করছে, ভলেন্টিয়ার করে পৃথিবীতেই থেকে যেতে, কারণ সে জানে যখন গডদের ওয়ার হয় তখনও কাউকে মানুষগুলোকে প্রোটেক্ট করতে হয়।
তার সাথে জয়েন করে ডেয়ারডেভিল, এমন এক হিরো যে জানে যে কিভাবে ফাইট করতে হয় শ্যাডোস এর মধ্যে। ঠিক তখন ডুম তার ডিসেন্ট শুরু করে সিটাডেল এট দ্য এন্ড অফ টাইমের দিকে। কিন্তু সে একা নয়, মাল্টিভার্সের ভয়ে ভ্রমণ করতে করতে ডুম আনলিশ করে ডুমবটস, টেরিফাইং মাল্টিভার্সাল মনস্টার্স, এমনকি কারাপ্টেড ভ্যারিয়েন্টস অফ আইকনিক হিরোজ। একদিকে অ্যাভেঞ্জার্স ডেসপারেট প্রতিটি রিয়েলিটির কোল্যাপস থামাতে, আর অন্যদিকে ডুম যে মনে করছে সেই সব বাঁচাচ্ছে। এই কেওসের মধ্যে এন্ড অফ দ্য টাইমে ফাইনাল ক্ল্যাশ শুরু হয়। থর চার্জ লিড করে, তার মাথায় একটাই থট, লোকির কাছে পৌঁছানো বিফোর ইটস টু লেট। কিন্তু ডুম আগেই পৌঁছে গেছে। লোকি যে মাল্টিভার্স হোল্ড করে রাখতে রাখতে ততক্ষণে উইক হয়ে গিয়েছিল, ডুমের সামনে টিকতে পারে না। ডুম তাকে সরিয়ে দেয়, কারণ গডকে সরানোই তার ক্রাউন পাওয়ার রাস্তা। ডুম শুধু লোকির উপর ওভার পাওয়ারই করে না, সে সমস্ত রুলসকেই রিরাইট করে। সে সিটাডেলের কন্ট্রোল নেয়, টাইমকে নিজের মন মতো বেন্ড করে, টিভিএ এবং টাইম লুমের পাওয়ার নিজের হাতে নিয়ে নেয়। তারপর এক ডেভাস্টেটিং মোমেন্ট আসে, ডুম থরকে মেরে ফেলে। আকাশ ক্র্যাক হয়ে যায়, টাইমলাইন স্প্লিন্টার হয়ে যায়, এক বিকট শব্দে চারদিকে সবকিছুই শুধু সাদা হয়ে যায়, সবকিছুই জিরো হয়ে যায়। এরপর হঠাৎ আবারও এক বিকট শব্দ হয়, আর এমসিওতে জন্ম নেয় এক নতুন জিনিস যা আগে কখনো দেখা যায়নি, ব্যাটল ওয়ার্ল্ড। একটা স্টিচ টুগেদার রিয়েলিটি যা গঠিত ডেস্ট্রয়েড ইউনিভার্সেসের র্যামনেন্ট থেকে ডুমের নতুন কিংডম। তারপরের ঘটনা সিক্রেট ওয়ার্সে কন্টিনিউ হবে। তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। যদি স্টোরিতে কোনো ভুল বা সংশোধন থাকে তাহলে কমেন্টে জানিও, আর সাবস্ক্রাইব করতে ভুলটা যেন না হয়। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত স্টে কিউরিয়াস অ্যান্ড স্টে ইনফুজড।